জাজিরায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার শরীয়তপুর জেলা কমিটি ঘোষণা ও পরিচিতি সভা। শরীয়তপুর জাজিরা উপজেলা প্রতিনিধি মেহেদী হাসানের প্রতিবেদনে। শরীয়তপুরের জাজিরায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার শরীয়তপুর জেলা কমিটি ঘোষণা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১১ অক্টোবর সকালে উপজেলা মডেল মসজিদের অডিটোরিয়াম কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় নবগঠিত জেলা কমিটির সভাপতি আলহাজ জলিল মোড়লের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিক ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেন্ট্রাল হিউম্যান রাইটসের কেন্দ্রীয় কমিটির উপপরিচালক ওসমান গনি আকন। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক কমিটির দক্ষিণবঙ্গ এর সভাপতি মোহাম্মদ মঞ্জুরুল আলম বা বাবুল মুন্সি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক কমিটির দক্ষিণবঙ্গ এর সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান মিয়া বা আনসার তায়ানি, মাদারীপুর জেলার সভাপতি মোহাম্মদ রাশেদুর ইসলাম রাসেল, ফরিদপুর জেলার সভাপতি মোহাম্মদ সাজ্জাদুর রহমান সাজিদ, রাজবাড়ী জেলার সভাপতি মোহাম্মদ আলমাস বেপারি, সরকারি বরহামগঞ্জ কলেজ অধ্যাপক অবতার মোহাম্মদ হান্নান খান, মোহাম্মদ সোবাহান মুন্সি, মোহাম্মদ আবু বকর সিদ্দিকী, প্রিন্সিপাল গোলাম রসুল বাবু, ডাক্তার মোহাম্মদ শাহ আলম চোকদার, জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, এম.এ. রাশিদুল ইসলাম আকন সহ বিভিন্ন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সদস্যরা। অনুষ্ঠানে নবগঠিত কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয় এবং মানবাধিকার রক্ষায় সংগঠনের ভূমিকা, কর্মপরিকল্পনা ও ভবিষ্যৎ দিক নির্দেশনা তুলে ধরা হয়। আমাদের এখানে অনেকগুলো চ্যানেল এসেছেন, বিশেষ করে দৈনিক জয়সাগর পত্রিকা, কালবেলা, জাজিরা টাইমস, শরীয়তপুর টাইমস, দৈনিক ইনকিলাব, সাপ্তাহিক নবদিগন্ত, দৈনিক মাতৃছায়া, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব, স্বদেশ টিভি, নতুন বাংলার খবর, দৈনিক বিজনেস, আমাদের একাধিক চ্যানেলের ভাইয়ের এখানে এসেছেন। আমি তাদের কাছ থেকে বলবো, আমরা শিক্ষা গ্রহণ করি। আমরা যারা হিউম্যান রাইটস আছি তারাও কিন্তু একজন সাংবাদিকের ভূমিকা পালন করতে পারে। আপনারা বলেন ঠিক কিনা? বক্তারা বলেন, সমাজের প্রতিটি স্তরে মানবাধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ের পক্ষে আওয়াজ তোলাই এই সংগঠনের মূল লক্ষ্য। তারা আইন শৃঙ্খলা, নারী ও শিশু অধিকার, শিক্ষা ও স্বাস্থ্য খাতে সচেতনতা তৈরিতে একযোগে কাজ ও সংগঠনের কার্যক্রমের দিক নির্দেশনা প্রদান করা হয়।